আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা পাঠ্য বইয়ের ৬ নং পৃষ্ঠার অনুশীলন ১-এর ৩ নংয়ের সহজ পদ্ধতিতে গুণ করার ১ থেকে ৫ পর্যন্ত যে গুণগুলো আছে সেই গুণগুলো আজকে আমরা সমাধান করব। আমরা পূর্বে যে গুণগুলো করেছিলাম ওইগুলো একটু ব্যতিক্রম, যেগুলো সহজ পদ্ধতিতে বলছে, এই কারণে আমরা একটু সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। ১ নম্বর দিয়ে আমরা প্রথমে শুরু করব। ১ নম্বর গুণটি হচ্ছে আমাদের ৯৯৯ গুণ ৪৫। তো এটা যদি আমরা সহজ পদ্ধতিতে গুণটা করতে চাই তাহলে আমরা এটা হচ্ছে আমাদের গুণ্য, এটা হচ্ছে আমরা গুণক। আমরা গুণ্যকে ভাঙাবো, এভাবে ভাঙাবো যাতে করে আমাদের যোগ করি কিংবা বিয়োগ করি, আমরা যেটাই করি না কেন যাতে করে আমাদের ৯৯৯ হয় সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমরা যদি ১০০০ বিয়োগ ১ দিই, একটু লক্ষ্য করো যে আমরা যদি ১০০০ থেকে ১ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ৯৯৯ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই ১০০০ বিয়োগ ১ দ্বারা ৯৯৯কে প্রকাশ করলাম এবং গুণের গুণ দিয়ে দিব, ৪৫-এর ৪৫ দিয়ে দিব। আশা করি এটা সকলে বোঝার কথা। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে আমরা এই গুণ্যকে এমনভাবে ভাঙাবো সেটা আমরা যোগ করে কিংবা বিয়োগ করি, যেটাই করি না কেন যাতে করে আমাদের ৯৯৯ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা যদি ১০০০ থেকে ১ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ৯৯৯ পাচ্ছি। ঠিক আছে, গুণের গুণ ৪৫-এর ৪৫। এখন এই ব্র্যাকেটের ভিতরের যেটা আছে, যে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে ১০০০, একটা হচ্ছে ১, এই দুইটা সংখ্যার সাথে কিন্তু আমাদের ৪৫ গুণ আছে। এখন আমরা কী করব, এই যে এই ১০০০ সাথে প্রথমে ৪৫ গুণ করব, যে ১০০০ গুণ ৪৫। ঠিক আছে, তারপরে এই বিয়োগের বিয়োগ দেব। এখন এই ১-এর সাথে আবার ৪৫ গুণ করব। গুণটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে আমরা এই ব্র্যাকেটের ভিতরে আছে কিন্তু দুইটা সংখ্যা, একটা হচ্ছে ১০০০, একটা হচ্ছে ১। তাহলে এই ব্র্যাকেটটা দিয়ে কী বোঝাচ্ছে, যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে ওইগুলোর সাথে আমাদের ৪৫ গুণ হবে। বোঝা গেছে? তো ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা আছে সবগুলোর সাথে আমরা ৪৫ গুণ করব। তাহলে ৪৫ দিয়ে প্রথমকে ১০০০কে গুণ করলাম, এই বিয়োগের এখানে বিয়োগ বসিয়ে দিলাম, তারপরে ১ দিয়ে ৪৫কে গুণ করে নিলাম। তো এখানে গুণটা দেখো কীভাবে হচ্ছে, আমরা ২ নঙ্গে যে গুণগুলো করছিলাম ওইগুলোর মধ্যে শূন্যগুলো বাদ দিয়ে দেবো। এখানে ৩টে শূন্য যে আমরা মনে মনে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে আছে ১, এখানে আছে ৪৫। তাহলে ৪৫-একে ৪৫, তাহলে আমরা শূন্য বাদ দিয়েছিলাম কয়টা, ১টা ২টা ৩টা, তাহলে এখানে ৩টে শূন্য আমরা বসিয়ে দেব। বিয়োগের বিয়োগ ৪৫-একে ৪৫। এখন আমরা এটাকে বিয়োগ করে নেব। আমি এখানে পাশাপাশি বিয়োগ করে নেব, যে এককের গড় ৫, এককের গড় ০। তাহলে ৫ আছে ১০ হবে, ৫ হলে হাতে আছে ১, ১-এ ৪-এ ৫, আবার ৫ আছে ১০ হবে, ৫ হলে হাতে আছে ১, এখানে ১ হলে আমাদের কাছে ১০, তাহলে ১ আছে ১০ হবে, ৯ হলে এখানেও হাতে আছে ১, ১ আছে ৫ হবে, ৪ হলে, এখানে হাতে নাই, তাহলে ৪-এর ৪। তাহলে আমাদের গুণফলটা কী হচ্ছে, যদি আমরা সহজ পদ্ধতিতে এটাকে গুণ করি, যে ৯৯৯ গুণ ৪৫, তাহলে আমাদের গুণফলটা এখানে কত পাচ্ছি, ৪৪,৯৫৫। আশা করি এটা সকলে বোঝার কথা। এখন আমরা করব ২ নম্বরটি। ২ নম্বরে বলা আছে ৯৯০ গুণ ৬০। এটা আমরা পূর্বে নিয়ে করে নেব, যে যাতে করে আমাদের যোগ করি কিংবা বিয়োগ করি আমাদের ফলটা যাতে ৯৯০ হয়। তাহলে আমরা যদি ১০০০ থেকে ১০ বিয়োগ করি, ১০০০ থেকে ১০ বিয়োগ করলে কিন্তু আমাদের ৯৯০ হয়, গুণের গুণ ৬০-এর ৬০। এখন আমরা এই যে ১ নাম্বারটা মতো করে এই ৬০ দিয়ে আমরা ১০০০কে গুণ করব, ১০কে গুণ করব, তাহলে ১০০০ গুণ ৬০ বিয়োগের বিয়োগ, এখন ১০ গুণ ৬০। তো আমরা এখানে শূন্যগুলো বাদ দিয়ে দেবো, এখানে হচ্ছে ৬, এখানে হচ্ছে ৬-একে ৬, আমরা শূন্য বাদ দিয়েছিলাম কয়টা, ১টা ২টা ৩টা, এখানে একটা ৪টা, তাহলে ১টা শূন্য ২টা ৩টা ৪টা শূন্য বসিয়ে দিল, বিয়োগের বিয়োগ, এখানে ৬-একে ৬, ২ শূন্য বাদ দিয়েছিলাম, তাহলে এখানে ২ শূন্যের ২ শূন্য, এখানে এককের গড় এককের ০ ০ মিলে গেলে ০, দশকের ০, দশকের ০ ০, এখানে দশকের হচ্ছে ০, শতকের গড় এখন হচ্ছে ৬, ৬ আছে ১০ হবে, ৪ হলে হাতে আছে ১, ১ আছে ১০ হবে, ৯ হলে হাতে আছে ১, ১ আছে ৫ হইব, ৬ হইব ৫ হলে, তাহলে ৫৯,৪০০। তারপর হচ্ছে আমাদের ৩ নম্বরে। ৩ নম্বরটা বলছে আমাদেরকে যে ৯৯০ গুণ ৩৬০। তাহলে ৯৯০ গুণ ৩৬০। আচ্ছা, তো
তো এখানে 990 এখনও 990 ছিল, তাহলে 1000 বিয়োগ 10 গুণ হচ্ছে 360। এখন আমাদের কাজটা হচ্ছে এই 360 দিয়ে আমরা প্রথমে 1000কে গুণ করবো। 1000 গুণ 360 বিয়োগ 10 গুণ 360। তাহলে এখানে আমরা শূন্যগুলো যদি বাদ দিই তাহলে 36কে 36 1 2 3 4টা 1 2 3 4 বিয়োগ আবারও 36কে 36 1 2 2 0। এখন যদি আমরা এটা বিয়োগটা করতে যাই তাহলে আমাদের বিয়োগটা কি আসছে যে একক দশক 2টি শূন্য, তাহলে একক দশক 2টি শূন্য বসিয়ে দিলাম। শতক হচ্ছে এখানে 6, তাহলে 6 আছে, এখানে শত হচ্ছে 0, তাহলে 10 10 হবে 4 হলে হাতে আছে 1 1 3 4 4 আছে 10 হবো 6 হলে হাতে আছে 1 1 আছে 6 হবো 5 হলে এখানে হাতে থাকবে না 3 এর 3। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 3,56,400। এটা হচ্ছে 4 নম্বরের 3 নম্বরের উত্তরটি। এখন আমরা করব 4 নম্বরে। 4 নম্বরের প্রশ্নটা হচ্ছে আমাদের 9,900 গুণ 400। তাহলে 9,900কে আমরা এমনভাবে বাঙাতে হবে যাতে করে আমাদের যোগ কিংবা বিয়োগ করলে আমাদের 9,900 হয়। 9,900 এখানে যদি আমরা 10,000 লিখি, আচ্ছা এটাকে লিখে নিই প্রশ্নটা, 900 গুণ 400, ঠিক আছে। এখন যদি আমরা এখানে 10,000 লিখি, 10,000 আমরা যদি এখান থেকে বিয়োগ করি 100, 10,000 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 9,900 পাচ্ছি। তো এখানে আমরা পূর্বে নিয়ে আবার 400-র সাথে 10,000 গুণ 10,000 গুণ 400 বিয়োগ 100 গুণ 400। এই গুণটা হচ্ছে যে আমরা এই 100 দ্বারা এই 10,000 এবং 100 দুইটাকে গুণ করতে হবে, যে দুইটা ব্র্যাকেটের মাঝখানে আছে। এই কারণে এই শূন্যগুলো বাদ দিয়ে আমরা গুণ করি 4 একে 4 1 2 3 4 5 6 0 1 2 3 4 5 6 0 বিয়োগ এখানে 4 একে 4 1 2 3 4 0 1 2 3 4 0। এখন যদি আমরা বিয়োগটা করি তাহলে একক দশক শতক হাজার, তার 4টা করবে আমাদের শূন্য যাবে, 1 2 3 4টা। পঞ্চম করে হচ্ছে আমাদের এখানে 4 1 2 3 4 5, এখানে হচ্ছে আমাদের শূন্য, তাহলে 4 আছে শূন্য আমরা 10 ধরে নেব, 6 হলে হাতে হচ্ছে 1 1 আছে, এখানে 10 হবে 9 হলে হাতে আছে 1 1 আছে 4 হবো 3 হলে। তাহলে কত পাচ্ছি 39,60,000। তাহলে 9,900 সাথে যদি আমরা 400 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 39,60,000। এবং সর্বশেষ 5 নম্বর হচ্ছে 101 গুণ 23। এরকম আমরা ভিন্ন রকমভাবে করার চেষ্টা করব। যেহেতু আমরা 1 নম্বরও বিয়োগ করছি, 2 নম্বরে বিয়োগ, 3 বিয়োগ, 4 বিয়োগ করছি, এটা একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করব। 5 নম্বর হচ্ছে আমাদের 101 গুণ 23, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, যে যদি লিখি 100 যোগ 1 গুণ 23, আমরা কিন্তু এভাবে লিখলেও হবে। তো আমরা যে এখানে 1 2 3 4 করলাম, আমরা কিন্তু এখানে 4টার মাধ্যমে বিয়োগ করেছি। চাইলে আপনারা এখানে যোগ দিয়ে করতে পারতেন, যে 990 যোগ 9 এভাবে করা যাবে। কিন্তু মোট কথা হচ্ছে আমাদের সর্বোপরি এই যোগ করে কিংবা বিয়োগ করে, ঠিক আছে, সর্বক্ষেত্রে কিন্তু আমাদের 999 হতে হবে। এই ক্ষেত্রে সেম, যে আমরা যোগ করে কিংবা বিয়োগ করি যেটাই করি না কেন আমাদের মানটা যাতে এইটাই আসে। তাহলে আমরা এখানে 100-র সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 101। আবার যদি আমরা 110 থেকে 9 বিয়োগ করতাম তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারতাম। আমরা সবসময় সহজ ভাষা করার চেষ্টা করব। তাহলে 100 যোগ 1 হচ্ছে 101 গুণ 23-এর গুণ 23। তো এখন আমরা এই 23 দ্বারা 100 গুণ করবো, তাহলে 100 গুণ 23 যোগ 1 গুণ 23, ঠিক আছে। আচ্ছা, তো এখন শূন্যগুলো বাদ দিয়ে আমরা গুণ করি, তাহলে 23-কে 23, এখানে 23, এখানে একটা 23-কে 23 1 0 2 0 1 0 2 0 যোগের যোগ 23-কে 23। এখন যদি আমরা যোগটা করি তাহলে কী হচ্ছে 1 1 করে 0 1 1 করে 3, তাহলে 3-এর 3 0 3 যোগ করলে কিন্তু 3ই হয়। 10 একে হচ্ছে 0 10 হচ্ছে 2, তাহলে 2 0 যোগ করলে 2। এখানে শতক করে কিছু নেই, তাহলে 3-এর 3 2-এর 2। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গুণফলটি, যে 101-এর সাথে যদি আমরা 23 গুণ করি তাহলে আমাদের গুণফল হচ্ছে 2323। আশা করি সকলে এই সহজ পদ্ধতিতে যে গুণটা আমরা করলাম এই গুণটা সকলে বুঝতে পারছেন।